আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি আমি পাচুরিয়া থেকে ঢাকা। তো আজকে এই ঢাকা যাওয়ার পথে আমরা 3 ধরনের পথ ইউজ করব। প্রথমত রেলপথ, তারপর হচ্ছে নদীপথ, তারপর হচ্ছে সড়কপথ। তা সেই ট্রেন জার্নি করার জন্য আমরা চলে এসেছি আমাদের সেই বরাবরের মতো পাচুরিয়া জংশন রেল স্টেশনে। তো ট্রেন কিন্তু আজকে রাইট টাইমে চলে এসেছে, আমি হচ্ছে লেট করে ফেলেছি, যার কারণে দৌড়াদৌড়ি করে কিন্তু আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। 6000 সিরিজের ইঞ্জিন নিয়ে লোকাল শাটেল ট্রেন, যেটি হচ্ছে পোড়াদা থেকে গলন্দ ঘাট রুটে পর্যন্ত চলাচল করে। তো এখানে উঠতে হবে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। কড়া হুইসেলতে কিন্তু আমাদের পাচুরিয়া জংশন রেল স্টেশন ছেড়ে গেল। আর হচ্ছে আমাদের কোচ। তো পাচুরিয়া জংশন রেল স্টেশনে কিন্তু 3 মিনিটের স্টপেজ দিয়ে আমাদের লোকাল শাটেল ট্রেন গলন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেল। তো আমরা এই পাচুরিয়া জংশন থেকে গলন্দ ঘাট পর্যন্ত যাব হচ্ছে এই রেলপথে ট্রেনে করে, এবং গলন্দ ঘাটে গিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া পর্যন্ত যাব হচ্ছে আমরা লঞ্চ বা ফেরিতে, এবং পাটুরিয়া পার হয়ে আমরা নবীনগর কিংবা গাবতলীর উদ্দেশ্যে যাব হচ্ছে বাসে করে। তো আপনারা দেখছেন এই পাচুরিয়া জংশন রেল স্টেশন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। আর আপনারা অনেকেই জানেন আবার জানেন না, এই যে আমাদের হাতের ডাইনে যে লাইনটা চলে গেল, এই লাইনটা কিন্তু চলে গিয়েছে ফরিদপুর ভাঙ্গা কমলাপুরের দিকে। আর এই যে রুটটি চলে গিয়েছে কিন্তু গলন্দ ঘাটের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ইয়ার্ড লাইন। আর এই হচ্ছে আমাদের ট্রেনের ভিতরের অবস্থা। ট্রেনটি যেহেতু রাজবাড়ী থেকে ছেড়ে আসছে মাত্র 1 স্টেশন, সকালবেলা যাত্রী কিন্তু অনেক কম। আর এদিকে কিন্তু ভালোই কুয়াশা পড়েছে, এখনো মনে হয় শীতকাল রয়ে গেছে। তো বর্তমানে এমন একটা সিজন যাচ্ছে, সময় কিন্তু বসন্তকাল, বাট সকালবেলা শীতকাল এবং দুপুরবেলা কিন্তু গ্রীষ্মকাল বোঝা যায়। আর আমাদের ট্রেনটি কিন্তু ভালোই গতিতে কিন্তু ছুটে চলেছে গলন্দ ঘাটের উদ্দেশ্যে। তো আমরা এখন প্রবেশ করলাম হচ্ছে গলন্দ বাজার রেল স্টেশনে। একসময় এই রুটে কিন্তু মধুমতি এক্সপ্রেস নকশিকাঁথা কমিউটারের মতো ট্রেন চলতো। বর্তমানে এই রুটে এই একটি ট্রেনই চলে, যেটা হচ্ছে পোড়াদা থেকে গলন্দ ঘাট পর্যন্ত চলাচল করে, লোকাল শাটেল ট্রেন। ছেড়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গলন্দ বাজার রেল স্টেশন। আর আমাদের এর পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে গলন্দ ঘাট রেল স্টেশন। আমাদের ট্রেনটি বর্তমানে যেই রুটে যাচ্ছে, ট্রেনটি ঘন্টায় 16 কিলোমিটার স্পিডে চলাচল করছে। অর্থাৎ আপনি এখান থেকে উঠতেও পারবেন এবং নামতেও পারবেন। এট লাস্ট আমরা এসে পৌঁছালাম হচ্ছে গলন্দ ঘাট রেল স্টেশন। আর এখানে আমাদের ট্রেন যাত্রা শেষ হলো। এরপর আমরা যাব হচ্ছে নদীপথে, অর্থাৎ লঞ্চে কিংবা ফেরিতে।
তো আমরা এখন আসলাম হচ্ছে লঞ্চ ঘাটে। তো এই লঞ্চ ঘাটে আমরা দৌলতদিয়া থেকে যাব হচ্ছে পাটুরিয়া নৌপথে। এটা হচ্ছে দৌলতদিয়া লঞ্চ ঘাট। আর এই হচ্ছে আমাদের টিকিট। দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত মোট হচ্ছে 45 টাকা লঞ্চ ভাড়া। তো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে গেল পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে। আর এদিকে আমি নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু যাচ্ছি লঞ্চে করে পাটুরিয়ার উদ্দেশ্যে। তো অ্যাট লাস্ট আমরা চলে আসলাম হচ্ছে পাটুরিয়া লঞ্চ ঘাট, যেটা হচ্ছে মানিকগঞ্জ জেলার মধ্যে। তো আমরা এখন যাব হচ্ছে সড়ক পথে এই পাটুরিয়া থেকে নবীনগরে বাসে করে। আর এই পাটুরিয়া থেকে কিন্তু সেলফি বাসগুলো বেশি চলে, তো আমরা সেলফিতে যাব। তো আমরা এখন উঠে গেলাম সেলফি পরিবহনে। তো আমি হচ্ছে বাসে যাতায়াত করতে পারি না, যার কারণে কোনো ভিডিও করতে পারবো না। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি তাড়াতাড়ি লাইক কমেন্ট করেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।